কিছু মানুষের শেষ পরিণতিটা নিজের চোখে দেখেছি। মানুষের যখন ক্ষমতা থাকে সংসারকে দেওয়ার মতো, তার যখন সামর্থ্য থাকে, সৃষ্টিকর্তার উপস্থিতিকে ভুলে যায়। সংসারের কাজকর্মে এতটা নিজেকে আবদ্ধ করে ফেলে, তখন সে সৃষ্টিকর্তাকেই ভুলে যায়। যে জীবনে কিছু করতে পারো বা না পারো, সত্যকে অবলম্বন করে থাকবে, সৎ পথে চলবে। ক্ষণিকের বাধা, ক্ষণিকের বিপদ, ক্ষণিকের সমস্যা আসবে তোমার জীবনে, কখনো এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হতে পারে। তার জন্য কখনোই সত্যকে ছেড়ে দেবে না, সৎ পথ ছেড়ে দেবে না। মিথ্যা তোমাকে বেশ কিছুটা সময়ের জন্য আগলে রাখতে পারে। জীবনের অন্তিম সময়ে যখন আস্তে আস্তে তোমার দিন ফুরিয়ে আসবে, সংসারকে দেওয়ার মতো তোমার আর কিছু থাকবে না, তখন মিথ্যা তোমার সঙ্গ ছাড়তে আরম্ভ করবে। তখন তুমি দেখতে পারবে যে তোমার আসল রূপটা কি। জীবনে যদি কাউকে কোনো সাহায্য করতে না পারো, যদি কাউকে কিছু দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, তাহলে অন্তত এমন কিছু করো না যাতে সেই মানুষটা কোনো সমস্যার মধ্যে পড়তে পারে। জীবনে আজ তুমি যা করছো তা একটু ভেবে চিন্তে করবে। আজ যে কাজটা করছো সেই কাজে সাময়িক তুমি একটু স্বস্তি পাবে, কয়েক বছর পরে তুমি বুঝতে পারবে যে তুমি জীবনে কি ভুলটা করেছিলে, আর সেই ভুলকে সংশোধন করার সময় তোমার কাছে থাকবে না। জীবনে এখন তোমার কাছে সময় আছে। প্রত্যেকটা কাজ করার আগে একবার অন্তত ভাবো, এই কাজটা করলে ভবিষ্যতে তার ফল কি হতে পারে। কখনোই পক্ষপাতিত্ব করবে না কারো হয়ে। জীবনে যেটা সত্য সেটাকেই আঁকড়ে ধরতে আরম্ভ করো। জীবনে একক প্রায়োরিটি কাউকে দেবে না। মনে রাখবে, প্রয়োজন মিটলেই সংসার কাউকে গুরুত্ব দেয় না, আপনাকেও দেবে না। তাই এই সংসারে থাকাকালীন এমন কিছু কাজকর্ম করুন যাতে মানুষ আপনার বিপদে আপনার শেষ দিনে থাকতে পারে। এমন নয় যে শেষ দিনে যখন আপনি সমস্যায় পড়েছেন তখন মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এই বলে আপনি ভালো ছিলেন না আপনার জীবনে। জীবনে যতদিন আছেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। কখনো নিজেকে বেশি বড় ভাববেন না, নিজের মধ্যে অহংকার নিয়ে আসবেন না। অনেক সময় আমরা নিজেদেরকে বড় করে দেখতে দেখতে আমরা কখন যে পড়ে যাই বুঝতেও পারি না। নিজেকে বড় ভাবা বন্ধ করো। নিজেকে ভাবুন যে আপনি সবার মতন, কারোর থেকে বেশি ঊর্ধ্বে নয়। ঠিক এভাবেই জীবনে বাঁচুন।